বন্ধুরা, আপনারা কি এই ধরনের পপ আপ অ্যাড আপনার ভিডিওতে দেখাতে চান? তাহলে আসুন আপনারা কাইনমাস্টার ওপেন করুন বা যে কোনো ভিডিও এডিটর অ্যাপস আপনি ওপেন করুন। তারপরে প্লাস চিহ্নে ক্লিক করুন এবং ভিডিওর যে সাইজ সেটাকে সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পর মিডিয়াতে আসার পরে তারপরে আপনি ভিডিও একটি সিলেক্ট করে দিন। আমি আপনাদের জাস্ট দেখানোর জন্য একটি ভিডিও সিলেক্ট করে দিলাম। এবং এর সাউন্ডটিও আমি মিউট করে দিলাম। তারপরে আপনি পপ আপ অ্যাড ভিডিওর কোন জায়গায় লাগাবেন সেখানে ঠিক করে দেওয়ার পরে আপনি লেয়ার অপশনে যান। লেয়ার অপশনে যাওয়ার পরে আপনি গ্রিন স্ক্রিনের একটি ভিডিও, সেই ভিডিওটিকে আপনি লাগিয়ে দিন। তো সেই ভিডিওটি লাগিয়ে দেওয়ার পরে আপনি চলে আসুন ক্রোমা কিতে আসার পরে আপনার যে বাইরে যে গ্রিন স্ক্রিন সেটাকে রিমুভ হয়ে যাবে। তারপরে আপনি ওকে করে দিন। ওকে করে দেওয়ার পরে আপনি চাইলে এটাকে ছোট করতে পারেন, বড় করতে পারেন এবং আপনি চাইলে যে কোনো একটি প্রান্তে লাগাতে পারেন। তো আমি এই প্রান্তে লাগাবো। তো এই গ্রিন স্ক্রিন ভিডিওটাই বানানো মূল কথা। কিভাবে এই গ্রিন স্ক্রিন ভিডিওটি বানাবেন, খুব সহজেই বানাতে পারবেন কাইনেমাস্টার দিয়ে। স্টেপ বাই স্টেপ আমি দেখিয়েছি। আপনারা আসুন কাইনেমাস্টারের সেই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা, আমরা ওপেন করব কাইনমাস্টার ওপেন করলে এই ধরনের ইন্টারফেস। প্লাস চিহ্নে ক্লিক করব। তারপরে আমরা টেমপ্লেট বা সাইজ ঠিক করে নেব। তারপরে লেয়ার প্যানেলে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা নিয়ে নেব। সেখানে গ্রিন কালার করে দেব। গ্রিন কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে নেওয়ার পরে আমরা যাব লেয়ার প্যানেলে মিডিয়া অপশনে স্ক্রিন রেকর্ড ভিডিও, যে স্ক্রিন রেকর্ড ভিডিওটি করেছিলাম সেই স্ক্রিন রেকর্ড ভিডিওটি নিয়ে নেব। স্ক্রিন রেকর্ড ভিডিও নেবার পরে ক্রপিং অপশনে গিয়ে আমরা ঠিকভাবে ক্রপিং বা কেটে দেব। ভিডিওর বাড়তি অংশটি বা ফটোর বাড়তি অংশটি কেটে দেব। এবারে আমরা সাইজ করে ঠিক মিডিল পোরশনে বসিয়ে দেব, কারণ এডিটিং এর ক্ষেত্রে খুব সুবিধা হবে এবং আপনি এটি খুব সুন্দরভাবে করতে পারবেন। তারপরে আমরা লাল যে অংশটি সাবস্ক্রাইবের, সেই অংশটি কোথায় কালো হয়ে যাচ্ছে সেটাকে ঠিক করার পরে আমরা হাতের ফটোটি নিয়ে নেব। তারপরে ইন অ্যানিমেশন হাতের ফটোটি জায়গায় আমরা দিয়ে দেব। হাতের ফটোটি আপনি বড় করতে পারেন, ছোট করতে পারেন বা ঘুরিয়ে লাগাতে পারেন। তো ইন অ্যানিমেশন দেওয়ার জন্য আমরা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে দেব এন্টার স্লাইড আপ এই ইফেক্টটি, এবং সেটা ইফেক্টটি ঠিক জায়গায় ঠিক রকম ভাবে হচ্ছে কিনা দেখে নেব। অ্যাডজাস্ট করার পর আমরা কি করব না, আউট অ্যানিমেশনটা সেটাও আমরা এখান থেকে দিয়ে দেব। আমরা আউট অ্যানিমেশন দেওয়ার জন্য হাতের যে লেয়ারটি তার উপরে ক্লিক করব। আউট অ্যানিমেশনে যাব। আউট অ্যানিমেশনে যাওয়ার পরে এক্সিট স্লাইড ডাউন এই অপশনে ক্লিক করব। তারপরে আমরা কাঁচি দিয়ে বাকি অংশটি কেটে দেব। কেটে দেওয়ার পরে আমরা সেই বেল আইকনে গিয়ে আমরা হাতটিকে ঠিক জায়গায় বসিয়ে দেব প্লেস করে। এবারে আমরা দেব, একবার চেক করে দেখে নিই। চেক করে দেখে নেওয়ার পর আমরা এখানে কিন্তু সাউন্ড এফেক্ট দিয়ে দেব।
সাউন্ড এফেক্ট দেওয়ার জন্য অডিও অপশনে আমরা ক্লিক করব। অডিও অপশনে ক্লিক করে তারপরে আমরা SF অ্যাসেটস সেখানে আমরা ক্লিক করব এবং সেখান থেকে আমরা সাউন্ডগুলো চয়েস করে নেব। যে সাউন্ডটি চয়েস করব সেই সাউন্ডে প্লাস চিহ্নে ক্লিক করে দিলেই আপনার সাউন্ড ইফেক্টটি সেই জায়গায় রেডি হয়ে যাবে। আমরা দেব সাবস্ক্রাইবের সাউন্ড ইফেক্ট। আবার অডিও প্লেয়ারে ক্লিক করব। এবারে বেল আইকনের সাউন্ড ইফেক্টটি দিয়ে দেব। রেডি, আপাতত ভিডিওটি রেডি। এখন আমরা একবার চালিয়ে দেখে নেব। ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবের লাল বাটন ক্লিক করে সাবস্ক্রাইব করুন।